পাহাড়ের কৃষকদের ভাগ্য পরিবর্তন ও আর্থসামাজিক এবং ভাগ্য উন্নয়নের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল কয়েক কোটি টাকার কফি ও কাজু বাদামের প্রকল্প। কিন্তু সেসব প্রকল্পের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি পার্বত্য জেলার বান্দরবানে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রজেক্ট পরিচালক ও উপসচিব জসিমউদ্দিন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে প্রকল্পের নামে এসব কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। কৃষকদের ভাগ্য উন্নয়নের কথা বলে উল্টো কোটি টাকা লুটপাট করে প্রকল্প কর্মকর্তা জসিমউদ্দিন সহ অন্যান্য কর্মকর্তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে বলে অভিযোগ রয়েছে। অনুসন্ধান বলছে, কফি ও কাজু বাদাম চাষের মাধ্যমে দারিদ্রতা দূরীকরণ প্রকল্পের আওতায় সবচেয়ে বেশি বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি এই ৩ উপজেলার প্রায় ১৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ নেওয়া হয়। সেসব কোটি টাকার প্রকল্প নাম মাত্রই দেখানো হয়েছে, অথচ যেসব কৃষকদের নাম দেয়া হয়েছে তারা এই প্রকল্পের আওতায় কেউ আসেনি, বরং সেসব কৃষকদের নামমাত্র কফি কিংবা কাজু বাদাম দিয়ে কোটি টাকা লুটপাট করা হয়েছে। আর পাহাড়ের কফি ও কাজু বাদামের বিপ্লবের নামে লুটপাট করে প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারাই ভাগ্যের বিপ্লব ঘটিয়েছে। অভিযোগ রয়েছে, বিগত ৩ অর্থ বছরে ৩ পার্বত্য জেলায় প্রান্তিক জনগোষ্ঠীর কৃষকদের ভাগ্যের পরিবর্তন করতে কাজু বাদাম ও কফি চাষ প্রকল্প নিয়ে আসে কয়েক কোটি টাকা। কিন্তু সেসব টাকা নিয়ে আসা হলেও কোনো প্রকল্পই সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। বান্দরবানে ৩ উপজেলার কফি বা কাজু বাদাম দূরের কথা, সেসব জমিতে শুধু দেখা মিলেছে করলা খেয়ে তার জুমের ফসল। শুধু তাই নয়, অন্যান্য সংগঠনের প্রকল্পের একটি ছবি তুলে শতভাগ হয়েছে বলে অর্থ লুটপাট করেন প্রকল্পের উপসচিব জসিমউদ্দিন। জানা গেছে, প্রকল্পটির কার্যক্রম শুরু করা হয় ২০২২ সালে আর শেষ হয় ২০২৫ সালের জুন মাসে। ৩ পার্বত্য জেলায় ২০২০-২১ অর্থ বছরে প্রকল্পের বরাদ্দ ছিল ৯ কোটি ৮৫ লাখ টাকা। ২০২১-২২ অর্থ বছরে এসে বরাদ্দ নেওয়া হয় ১০ কোটি ৯৪ লাখ টাকা। এছাড়াও ২০২৩ ও ২৪ এই ২ অর্থ বছরে বরাদ্দ নেওয়া হয় ১০ কোটি ২৬ লাখ এবং ১৩ কোটি ১৭ লাখ টাকা। ২০২৪-২৫ অর্থ বছরে ৩ পার্বত্য জেলায় প্রায় ৪১ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ নেওয়া হয়। কোটি টাকার এই প্রকল্প শুধু নামমাত্রই দেখালেও কফি ও কাজু বাদামের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। একাধিক সূত্র বলছে, চলতি বছরে পুনরায় পাহাড়ে কফি ও কাজু বাদামের বিপ্লব ঘটবে এমন সংবাদের শিরোনাম প্রকাশিত করে দ্বিগুণ কোটি টাকা প্রকল্পের বরাদ্দ আনতে মরিয়া হয়ে উঠেছে পাঁচাও উপপ্রকল্প সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। একাধিক গণমাধ্যম বা রাজধানীর প্রথম সারির গণমাধ্যমকে নিয়ে এসে পক্ষপাতিত্ব হিসেবে প্রতিবেদন করা হয়েছে এই প্রকল্পের। শুধু তারাই নন, জেলা শহরেও গণমাধ্যম কর্মীরা প্রকল্পের সচিব পক্ষ নিয়ে প্রতিবেদন তৈরি করেছে এসব বিষয়ে। এছাড়াও এই কফি কাজু বাদাম প্রকল্পের পক্ষে সংবাদ প্রকাশ করার জন্য বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াগুলোকে অর্থ লেনদেন বা প্রলোভন দেখানোর অভিযোগ রয়েছে প্রকল্পের পরিচালক জসিমের বিরুদ্ধে। প্রকল্পের আওতায় থাকা কৃষকদের অভিযোগ, নামেই মাত্র কফি ও কাজু বাদামের চারা বিতরণ করা হয়েছে। বাগানে লাগানোর পর সেসব কফি চারা মারা গেছে। গাছের পরিচর্যা করতে বিভিন্ন উপকরণ পৌঁছানোর কথা থাকলেও তা কৃষকদের কাছে পৌঁছায়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। কথা হয়, কফি প্রকল্পের আওতায় থাকা রোয়াংছড়ি উপজেলার প্লেদয় পাড়ার মেনপইমরোর সাথে। তিনি জানান, ২০২২-২৩ অর্থ বছরে ২০০টি কফি চারা দেয়া হয়েছিল উন্নয়ন বোর্ড থেকে। এসব চারা নার্সারি থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু অধিকাংশ যেসব চারা দেয়া হয়েছে সব চারা আধমরা। পানি দিতে পারে মানে কিন্তু পানি দূরে আনি না পারে, যখন মেশিন টেশিন নাই যখন আনি না পারে পানি বুঝবো অনেক দূরে ২-৩ মাস আসতে পারে। কতটা ব্যাগ আছে কতটা ব্যাগ নাই, এই জন্য মরে গেছে। তো তারপরে আবার ওরা আবারও সহযোগিতা করে দেবে বলতেছে, তালিকা করে নিয়ে গেছেন কয়টা কয়টা মরছে, ওই মরাগুলো আমরা বাদ বাকিগুলো আমরা দিয়ে ফেলবো বলে এখনো দিতেছে না, খবর পাইতেছে না। কাজু বাদাম দিয়েছে, কি সময় মতো তো হয় না। আর ওদের তো বলা হয়েছে টাঙ্গি একটা দেওয়ার কথা, টাঙ্গিও দেয় নাই। তো অসময়ের কারণে সব মরে গেছে। আরো একবার দিলে আরো ভালো হবে। একবার দেওয়া তো একেবারে অর্ধেক, ৩ ভাগে ২ ভাগ মরে গেছে, টাঙ্গিও দেয় নাই। কিছু ওই সার নাকি দিছে, এটাও সঠিক মতো হয় না। তিনি অভিযোগ করে আরো বলেন, কফি চারা পরিচর্যার জন্য যেসব সামগ্রী দেওয়ার কথা ছিল সেসব জিনিস কোনো কিছুই পাননি বলে অভিযোগ করেন তিনি। রুমা বটতলি পাড়ার কৃষক ক্যাসাসিং মার্মা বলেন,
উন্নয়ন বোর্ড আর কৃষি বিভাগ থেকে কফি চারা দিয়েছে। তার মধ্যে কৃষি বিভাগের কফি চারা বেঁচে আছে আর উন্নয়ন বোর্ডের চারা মারা গেছে। চারা পরিচর্যা করতে যেসব সামগ্রী দেওয়ার কথা সেগুলো কেউ পায়নি বলে অভিযোগ করেন তিনি। মাঠ পর্যায়ের কৃষকদের কফি চারা সব মারা গেছে। এই জন্য আমরা এই জায়গায় খালি হয় কারণে আমাদের এই জুম চাষ করছে এখন। আমাদের তো কোনো লাভ নাই, এই কারণে আমরা দান একটু পাইলে ভালো হয়তো, এই জন্য জুম চাষ করছে আমরা। এটা উন্নয়ন বোর্ড থেকে পেয়েছে। এই যে চারাগুলো সব নষ্ট দিচ্ছে, এই কারণে সব মারা গেছে। এই যে 2 ভাগে 3 ভাগে 1 ভাগ বেঁচে আছে আর 2 ভাগ সব মারা গেছে। এই যে সবগুলো এরকম মারা গেছে। যেগুলো বেঁচে আছে এগুলোর কি অবস্থা? এগুলো সব দুর্বল। এই যে আপনার গাছ দেখেন সব দুর্বল। কেন মারা গেছে এ বিষয়ে প্রশ্ন করা হলে রাগান্বিত হয়ে কফি ও কাজু বাদাম প্রকল্পের উপসচিব মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, আপনি এ বিষয়ে প্রশ্ন করতে পারেন না। কেন মারা গেছে সেটা মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তারা বলবেন। কৃষকদের সুযোগ সুবিধা কেন দেয়া হয়নি এমন প্রশ্ন করা হলে তিনি কিছুই না বলে এড়িয়ে যান। পানির ট্যাঙ্কি সব চাষিকে দেওয়ার এটা ডিপিপিতে সেটা সংস্থান ছিল না, যার কারণে প্রত্যেকে পানির ট্যাঙ্কি না, সেটা অবকাঠামো যেখানে যা করা দরকার ছিল সেটা করা হয়েছে। সব চাষিকে এটা দেওয়া যায়নি, এটা নির্ধারিত চাষিকে।